গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমরা তো বেশ ভালো আছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকাল সকাল এই থালাটা দেখে কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের সকালের খাওয়া দাওয়া তো আজকে বেশ ভালো, কারণ আজকে আমরা খাচ্ছি এই যে এই সমস্ত দেখতে পাচ্ছেন যে খুদের ভাত, তার সঙ্গে রয়েছে মাছ ভাজা, রয়েছে ঘ্যাটখোল বাটা, রয়েছে পাট শাক ভাজা, আর সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচি, আর সঙ্গে তো শুকনো লঙ্কা থাকবেই। তো এইটা ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। তো আপনাদের তো বলিনি যে আমরা কোথায় রয়েছি। তো আমরা এসেছি বাপের বাড়িতে, আর সেইখান থেকে আজকে ছিল আমাদের পাশের বাড়ি জেঠু বাড়িতে, মানে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো সেখানেই কিন্তু সকালবেলায় যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, যেহেতু আমাদের পাশের বাড়ি সেই জন্য আমরা কিন্তু সারাদিনই ওই বাড়িতেই ছিলাম। তো সকাল সকালে যেই খাবার দাবারটা আমরা খেয়ে নিচ্ছি, আর বাচ্চা কাচ্চা সবাই কিন্তু এই খাবারটাই খাচ্ছে, আর সবার কিন্তু এই খাবার ভীষণই পছন্দ। তো স্পেশালি আমাদের তো বেশি পছন্দ, সেজন্য আমাদের উপলক্ষেই কিন্তু বানানো হয়েছে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে এই যে ওই বাড়ির পুচকুটাকে কিন্তু আমি একটু টাকলু করে দেব, মানে বৌদি বলছিল যে পুচকুকে টাক করবে, তাই আমি বললাম দাও আমিই করে দিচ্ছি। তাই যে এখানে বসে কিন্তু আমি পুচকুটাকে টাক করে দিয়েছি। তো টাক করার পরে কিন্তু মাথায় এই যে মানে যে কেউচ্চের পাতা বা ভৃংরাজের পাতা যেটা বলে, সেটা কিন্তু বেশ ভালো করে ঘষে দেওয়া হয়েছে, যাতে করে চুলগুলো নাকি কালো হয়, মানে ছোটোবেলা থেকে যেটা শুনে আসছি। তো এই যে স্নান টান করে এসে এবারে দেখুন টাকলুটাকে কি সুন্দর টাকলু হয়ে ভালো লাগছে দেখতে। তো মানে এই টাকটা কিন্তু মানে ও একদমই করতে দিচ্ছিল না, ভীষণই কান্নাকাটি করছিল, জোর করেই করা হয়েছে। তো এরপর কিন্তু চলে এসছে এই যে দুপুরে রান্না বাড়ার জন্য, কারণ আজকে রান্না করছে দিদি। দিদি আজকে রান্না করবে বিরিয়ানি, তার জন্য এই পাশে মাংস হচ্ছে, আর এই পাশে কিন্তু ভাতের জন্য চাল বসিয়ে দিয়েছে। আর উনুনেই রান্নাটা হচ্ছে, কারণ উনুনের রান্না কিন্তু বেশ ভালো হয়। আর যেহেতু অনেকটা রান্না বান্না, সেই কারণে কিন্তু উনুনেই রান্না হচ্ছে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে আলু, তারপরে ডিম, এগুলো নাও কিন্তু সিদ্ধ করে ভেজে তুলে রাখা হয়েছে, মানে বিরিয়ানিতে যেহেতু আলু ডিম দেওয়া হবে সেই জন্য এগুলো না আলাদা করেই ভাজা হয়েছে। তো এই যে এখানে দেখুন দিদি রান্না করছে, দিদি রান্না করতে একদম ঘেমে চেপে স্নান হয়ে গেছে। তো এবারে কিন্তু আমাদের একটু কষানো মাংস দিদি তুলে দিচ্ছে, বলছে খেয়ে দেখ কেমন হয়েছে, সেই কারণে কিন্তু একটু কষা মাংস তুলে দিচ্ছিল। তো আমি বললাম যে দিদি আর একটুখানি কষা, মনে হচ্ছে যে আর একটু কষানো হবে, সেই জন্য আবার একটু পরে দিল। তো যাই হোক দিদি মাংসটা রান্না করো, যা গরম, এই গরমে রান্না করা কিন্তু ভীষণই একটা কষ্টের কাজ। তো যাই হোক দিদিকে মানে বিরিয়ানিটা দম দিতে আমি একটু হেল্প করছিলাম, মানে আমি সব কিছু ইয়ে করে দিচ্ছিলাম, দিদি সব কিছু বেশ গুছিয়ে দিচ্ছিল। তো এখানে দেখুন এক লেয়ার কিন্তু নিচে বসিয়ে দেওয়া হয়েছে, আবারও কিন্তু ওপরে আরেকটা লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু অনেকটা মানে অনেকটা বেশি বিরিয়ানি, সেই কারণে কিন্তু একটা অনেকটা বড় পাত্রে বসানো হয়েছে। আমি কিন্তু কোনো রকম ভিডিও করিনি, জাস্ট নর্মালি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এই বিরিয়ানির রেসিপি এর আগে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি কেমন করে বিরিয়ানি দম দিই, সেই কারণে সেই একইভাবে এইটাও দম দিচ্ছি। তো যাই হোক এখানে কিন্তু মানে দ্বিতীয় লেয়ারে সমস্ত আলু ডিম সব কিছু দিয়ে তারপর কিন্তু ওপর থেকে আরও কিছু ভাত এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর কোনো লেয়ার হবে না, মানে দুটো লেয়ারে সাজানো হয়েছে। তো ফাইনালি কিন্তু এরকম উপর থেকে দেখতে হয়েছে, মানে ওপরে সমস্ত মশলা টশলা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আর এইবারে বিরিয়ানিটা চলে যাবে দমের জন্য। এবারে দমে বসিয়ে মানে বেশ কিছুটা সময় রেখে দেওয়া হবে, তারপর হবে দুপুরের খাওয়া দাওয়া। তো যাই হোক চলুন এবার বিরিয়ানি টিরিয়ানি দম দিয়ে আমি যাবো বাড়িতে স্নান করতে। তো স্নান করে এই যে আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি আমাদের মায়ের মন্দিরে, মানে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মন্দিরে। তা মাকে এই যে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। তো মায়ের মন্দিরে এসে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়, তাই মাকে আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই যে মানে এখানে রয়েছে ব্রহ্মা ঠাকুর আর কালী ঠাকুর, এখানে কিন্তু আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মন্দির, আর প্রতি বছরই পুজো হয়। আর আমাদের বাড়িতে মানে মন্দিরের সামনে দেখেছেন কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে, গাছে কিন্তু একদম এক গাছ ফুল হয়ে রয়েছে। আর এই সিজনে না এই ফুলটা বেশ ভালো হয়, তাই একদম গাছ ভর্তি হয়ে ফুল রয়েছে। তো মানে দুপুরে স্নান টান পুজো টুজো করে এবার চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়ার জন্য। তাই যে বিরিয়ানিটা এসে দেখি মানে দিদি বেড়ে দিচ্ছে, তা সেটাই কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করব। দিদি না বৌদি, মানে যেই হোক যে একটা বাড়ছিল। তো এই যে এখানে দেখুন বাচ্চারা কিন্তু সমানে দুষ্টুমি করে চলেছে, মানে ওরা বলছে খাওয়া দাওয়া করবে, সেই কারণে মানে সবার একটু খিদে পেয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই যে বিকালের দিকে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম বাড়িতে। তো এই যত পুচকু পাচকা আছে সবার জন্য মানে দিদি বসে বসে পুতুল বানাচ্ছিল, দিদি মাটি নিয়ে এসছে জমির থেকে, আর সেই পুতুলটা কিন্তু বানিয়ে দিচ্ছে। এই দেখুন ছোটোবেলায় এরকম পুতুল দিয়ে আমরা কিন্তু অনেক খেলেছি, এখনের বাচ্চারা কিন্তু এসব খেলেই না। দিদি জাস্ট শখ করে একটু বানিয়েছে, মানে ও যেহেতু ছোটোবেলা খেলতো সেই জন্যই কিন্তু এরকম একটা পুতুল ওদের বানিয়ে দিচ্ছিল। তো পরে কিন্তু এই মাটি টাটি সব কিছু নিয়েই চলে গেছে, দিদি আসলে মাটিটা এনেছিল উনুন লেপার জন্য। তো যাই হোক এখানে ওদের সঙ্গে একটু দুষ্টুমি করে তারপর দিদি মাটি নিয়ে চলে গেছে। আর এখানেই দেখুন বিপ্রদীপ কী বানিয়েছে, ও নাকি বানিয়েছে একটা স্নোম্যান, যেটা দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, ও নিজেই কিন্তু এটা বানিয়েছে।
তো দেখুন বাচ্চাদের কিন্তু এই মাটি ধরা নিয়ে মানে আনন্দের আর সীমানা নেই। শিনুকে দেখতে পাচ্ছেন সমানে কিন্তু মাটি চটকে যাচ্ছে, কারণ এখানে এসে না ও একদম নিজের ইচ্ছা মতো যা ভালো লাগে তাই করে, কারণ ও তো আমার কাছে এখানে এসে মার খায় না, বকুনি খায় না, সেই জন্য। তা চলুন আপনাদের মানে ওই জেঠু বাড়িতে একটা গাছ আছে, সেই গাছটার মানে কি ফল হয় সেটা আপনাদের দেখাই। এই যে মানে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন, এইটা হচ্ছে গিয়ে করমচা গাছ। আর এখানে কিন্তু প্রচুর করমচা হয়েছে। আর করমচা কিন্তু দুটো কালারের হয়, একটা হচ্ছে গিয়ে সাদা লাল আর একটা হচ্ছে গিয়ে সবুজ লাল। তো দাদাদের বাড়িতে লাগানো রয়েছে হচ্ছে কি সবুজ লাল, সেই কারণে মানে গাছে রয়েছে কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু একদম গাছ ভর্তি কিন্তু ফল রয়েছে, মানে প্রচুর ফল হয়েছে গাছে। তো মানে যেহেতু সবুজ লাল সেই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর শিনু তো যেদিন এসছে সেদিন থেকে সমানে প্রতিদিনই মানে 2-3টে করে কিন্তু পাড়তেই রয়েছে গাছের থেকে ফল। আর ওর নাকি খেতে বেশ ভালো লাগে, মানে টক লাগে তো ওর নাকি ভালো লাগে। আর এই ফলের থেকে একটা আঠাও বের হয়, সেটা নাকি দেখতে ওর ভালো লাগে, আর ওটা নাকি ও চেটে চেটে খায়। তো যাই হোক, ওর ভালো লাগার কারণে ও প্রতিদিনই মানে ফল ছিঁড়ে ছিঁড়ে কিন্তু গাছ থেকে খাচ্ছে। তো গাছে যে ফল হয়েছে ওটা আর মানে খেলেও হয়তো কমবে না, মানে 1-2টো খেলে আর কমবে না। তো জেঠুদের বাড়ি যে একটা লেবু গাছও আছে, সেখানেও কিন্তু বেশ সুন্দর পাতিলেবু হয়েছে, মানে গাছ ভর্তি একদম লেবু। যেহেতু লেবুগুলো না সবুজ না, সেই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু গাছে ছিল প্রচুর লেবু। তো এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আমরাও বেশ ডাল ভাতে খাচ্ছিলাম লেবু দিয়ে, মানে নিজের গাছে থাকলে যেটা হয় আর কি। তো এরপরে এই যে মানে বিকালবেলা গিয়ে বাবা আমাদের জমি থেকে গাঁদা ফুল তুলে নিয়ে এসে, এটা হচ্ছে কি আমাদের জমিরই ফুল। আর এই যেখানে বসে কিন্তু মা, বাবা আর আমি এই ফুলের মালাগুলো গাঁথছিলাম। তো আমি সবে গেঁথে 10টা ঝুলিয়ে রেখে এখানে মা গাঁথছিল, সেটা একটু ভিডিও করছিলাম। এই ফুলের মাথায় মানে মালাগুলো কেমন করে গাঁথে সেটা আপনাদের একটু দেখাচ্ছিলাম। তো দেখতে পেলেন মানে সুজে সবার প্রথম ফুল ঢুকিয়ে সেটা কিন্তু সুতোর মাঝে টেনে এই যে নিয়ে আসলো। এরকম করে কিন্তু মালাগুলো না সব গাঁথা হয়, মানে এই ফুলের মালাগুলো না। তো এখানে প্রচুর ফুল রয়েছে, এখানে কিন্তু 3 থেকে প্রায় 4 কুড়ি মতন মালা হবে। তো শিনু এখানে দেখুন সমানে কিন্তু ফুল চটকে যাচ্ছে, আর আমিও কিন্তু মানে মালা গাঁথছি। আমার মালাটা গাঁথা হয়ে গেছে, তারপরে যে বসে রয়েছি আবারও কিন্তু মালা গাঁথবো। তো এই যে আমি যেটা গেঁথেছি সেটাই যে এখানে ঝুলিয়ে রেখেছি, তা আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, আমি কিন্তু আমার মালা গাঁথতে কিন্তু বেশ ভালো লাগে। আমার বিয়ের আগে মানে বিয়ের অনেক আগে আমাদের জমিতে এরকম ফুল লাগাতো, তখন কিন্তু আমি অনেক মালা গেঁথেছি। আর একদম ছোটো ছিলাম তখন আরও বেশি লাগাতো, তখন ছোটো থাকার কারণে কিন্তু গাঁথতে পারতাম না, কিন্তু যখন আমি বোঝা শিখেছি তখন কিন্তু আমার মালা গাঁথতে বেশ ভালো লাগে। তো আজকে অনেক দিন পর বাড়ি এসে আমি মালাটা পেয়ে মানে ফুল তোলাটা পেয়েছি, তাই আমি কিন্তু মালাটা গেঁথে নিয়েছি। তাই যেখানে দেখুন আমাদের ফুলের মালা কিন্তু সম্পূর্ণ গাঁথা হয়ে গেছে। আর এই কটা ফুলে যে বেশি হয়েছে এই কটা আর গাঁথা যাবে না। তো এই যে এই কটা মালা টোটালি আমাদের হয়েছে। এই দেখুন 3 কুড়ি থেকে আরেকটা বেশি হয়েছিল, একটা ওই সাইডে ছিল বলে আপনাদের দেখায়নি। টোটালি 4 কুড়ি মালা কিন্তু হয়েছে। তো এই যে দেখুন ফুলের মালাগুলো না দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তাহলে চলুন, রাত অনেক হয়ে গেছে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।